বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় বগুড়াবাসী, আজ প্রথমেই আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, কারণ আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে আমরা এখানে একটি জনসভা করেছিলাম, নির্বাচনী জনসভা। সেই নির্বাচনের জনসভার দিনে এরকম মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। সেই নির্বাচনটা কেমন করে হয়েছিল কম বেশি সারা দেশের মানুষ জানে। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, সকল প্রকার রাজনৈতিক স্বাধীনতা হরণ করা হয়েছিল তাদের ভোটের অধিকার। 1 যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, সেই দলগুলো ধীরে ধীরে আন্দোলন গড়ে তুলেছিল এবং 2024 সালের 5ই আগস্ট সমগ্র দেশের ছাত্র জনতা সহ সকল নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসেছিল এবং সেই দিন স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই বাংলাদেশ থেকে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার যা কেড়ে নেওয়া হয়েছিল 1 যুগের বেশি সময় ধরে, সেই অধিকারকে আবার বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছে। প্রিয় বগুড়াবাসী, বাংলাদেশের মানুষ দেখেছিল সেই 1 যুগ সময় ধরে যখন মানুষের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, আমরা দেখেছিলাম কিভাবে দেশে কথা বলেছিল উন্নয়নের, কিন্তু উন্নয়নের নাম করে, মেগা প্রজেক্টের নাম করে কিভাবে সেদিন মেগা দুর্নীতি করা হয়েছিল। বাংলাদেশ থেকে এই দেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে দেশের মানুষ দেখেছে সেটি। প্রিয় ভাই বোনেরা, বিগত ফেব্রুয়ারি 12 তারিখে এই দেশের মানুষ তাদের ভোটের অধিকারকে প্রয়োগ করেছে। যেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে দেশের মানুষ কাদেরকে দেশের দায়িত্ব আগামী 5 বছর দিতে চায়। এবং 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী 5 বছর দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে দিয়ে আমরা বলেছিলাম দেশের মানুষকে যে কিভাবে আমরা যদি দায়িত্ব দেয় দেশের মানুষ, তাহলে আমরা কিভাবে দেশ পরিচালনা করব। আজকে এই বগুড়ার গাবতলীতে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করে এসেছি। দেশের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আল্লাহর রহমতে, তাহলে এই দেশের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। সেই প্রতিশ্রুতির কাজ, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম আপনাদের, এরকম হাজার হাজার মানুষের সামনে আমি বলেছিলাম বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে যেমন ফ্যামিলি কার্ড দেব, কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব। প্রিয় ভাই বোনেরা, সেই কাজেরও বাস্তবায়ন আমরা শুরু করছি পর্যায়ক্রমিকভাবে। শুধু তাই নয়, এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা ছিল আমরা যদি সরকার গঠনে সক্ষম হই তাহলে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করব সরকার গঠন করলে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেই কাজটিও আমরা সরকার গঠনের প্রথম 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ সম্পন্ন করেছি, যার ফলে সারা বাংলাদেশে
12 লক্ষ কৃষকের ঋণ মওকুফ হয়ে গেছে সুদ সহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই যে পাশে বায়তুল হাফিজ জামে মসজিদ, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠন করতে আমরা সক্ষম হলে পরে এই যে মসজিদ বলেন, এতিমখানা বলেন, এখানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খতিব সাহেব আছেন সহ অন্যান্য ধর্মের যে ধর্মীয় গুরুরা আছেন, তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব, যাতে এই মানুষগুলো একটু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সেই কাজটি আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমরা বলেছিলাম, দেশের মানুষকে বলেছিলাম যে আমরা এই বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার একটি বিখ্যাত কর্মসূচি, খাল খনন কর্মসূচি আমরা শুরু করব। কারণ আমরা দেখেছি বর্ষার সময় যে খালগুলো, নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিভাবে বর্ষার সময় অনেক এলাকা প্লাবিত হয়, কিভাবে গ্রামের মানুষ, শহরের মানুষ সকলে কষ্ট পায়, সম্পদ নষ্ট হয়, গবাদি পশু নষ্ট হয়, ফসল নষ্ট হয়। এই সমস্যার সমাধান করতে হবে। আমরা দেখেছি কিভাবে গ্রামের বিভিন্ন জায়গায়, এমনকি বর্ষার সময় অনেক জায়গায় খরা চলে, মানুষ পানি পায় না, কারণ খালগুলো সব ভরাট বা বন্ধ হয়ে গিয়েছিল, নদীগুলো ভরাট হয়ে গেছিল। আমরা সেজন্য বলেছিলাম ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই খাল কাটার প্রতিশ্রুতির কাজও আমরা বাস্তবায়ন করেছি, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদেরকে যে কথা দিয়েছিল, পর্যায়ক্রমিকভাবে আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি। যে কটি পরিকল্পনার কথা, যে কটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, যে কাজগুলো আমরা শুরু করেছি, এই প্রত্যেকটি কাজের সাথে এই দেশের খেটে খাওয়া মানুষের সম্পর্ক। এই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। তাই কি মনে করেন আপনারা? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন সাহেবদের সম্মানী সহ খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে কি বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে না? শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। সরকার গঠন করার সাথে সাথে আমরা খোঁজ করার চেষ্টা করেছি বিভিন্ন বিদেশে, যে সকল দেশে বাংলাদেশ থেকে জনরপ্তানি হয়, এইরকম দেশগুলোতে আমরা কাজ শুরু করেছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে অল্প খরচে আমরা বিদেশে চাকরির সংস্থান করতে পারি। ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে আমরা সুখবর দেব, স্বল্প খরচে দেশের মানুষ, দেশের তরুণ সমাজ বিদেশে চাকরি নিয়ে যেতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে।